হ্যালো এভরিওয়ান, লাইফ লিভিংয়ে আপনাদের স্বাগতম। আমি এখন দাঁড়িয়ে আছি চট্টগ্রামের ফিশারি ঘাটে। এই ফিশারি ঘাটটি পর্তুগিজদের করা এবং এই ফিশারি ঘাটের ইতিহাস অনেক বৈচিত্র্যময়। আজ থেকে 200 বছর আগে যখন পর্তুগিজরা এদেশে ব্যবসা বাণিজ্যের অনুমতি পায়, এই ঘাটটি গড়ে ওঠে এবং এর পাশেই ফিরিঙ্গি ঘাট আছে। যে ফিরিঙ্গি ঘাট পর্তুগিজদেরই করা, তারই অংশ হচ্ছে ফিশারি ঘাট। এই বোটগুলো দিয়ে সমুদ্র থেকে মাছ আহরণ করা হয় এবং এই বাজারটি হচ্ছে 200 বছরের পুরনো। এই বাজারটিতে বৈচিত্র্যময় মাছের সমাহার আছে এবং মাছগুলো মিঠা পানির মাছ আছে এবং সামুদ্রিক মাছ আছে এবং এই সামুদ্রিক মাছ এবং মিঠা পানির মাছের যে বিশাল সমাহার, এটা আপনাদের সামনে উপস্থাপন করব। আপনারা আমাদের সাথে থাকুন, লাইফ লিভিংয়ের সাথে থাকুন। এটা কয় ফিট হবে? 3 ফিট? 3 ফিটের বেশি হবে। এটা কি মাছ বলে? কাবিলা। এটাও সামুদ্রিক? এটা কি শুটকি করে নাকি রান্না করে? এমনি আগেই রান্না করে খায়? এইটা হচ্ছে ছোট। এটা ছোটটা, এটা হ্যাঁ। এটা সামুদ্রিক মাছ। এই মাছটার নাম কি? সুরমা, কাইক্কা মাছ, মাইট্টা। আর এইটা? আর এটা কাইক্কা? এটা কাইক্কা। আর এই মাছটা কি মাছ? এটা উঠানোর রাস্তা আছে, যেই ধরি উঠান না, একটু বাইর করেন না দেখি। হাত কাটে যাবো না তো? লুসাইকন্যা, কর্ণফুলী, জাল, জেলে, ফিশিং বোট বা ফিশিং ট্রলার সব কিছুই এখানে আছে এবং যে জালগুলো ক্ষতিগ্রস্ত হয় মাছ ধরার সময়, সেগুলোকে তারা আবার রিপেয়ার করে। সেই জিনিসগুলো আপনাদের সামনে দেখালাম। আপনাদের এই জিনিসগুলো আমিও আসলে জানতাম না, যেভাবে ওনারা এই কাজগুলো সম্পন্ন করেন সেগুলো আপনাদের দেখালাম। এবং আমার পিছনে সাম্পান, এবং আমি এখানে জেলেদের সাথে কথা বলে জানতে পারলাম যে সাম্পানের সামনের অংশটি উঁচু কেন। কারণ হচ্ছে, সামনের যে মাছ তুলের অংশটি উঁচু হচ্ছে, কারণ হচ্ছে যে সমুদ্রে যখন তারা মাছ আহরণ করতে যায় তখন এই বোটটি, ফিশিং বোটটি পুরোটাই পানিতে নিচে থাকে। কারণ যখন মাছ আস্তে আস্তে মাছ ভরতে থাকে, ফিশিং বোটটি পানির ভিতর যেতে থাকে, তখন যেটা হয় যে দূরবর্তী জাহাজগুলো এই মাছের ট্রলার বা ফিশিং বোটগুলোকে দেখতে পায় না। তাই ওই মাছতুলটি পানির উপরে থাকে, বা সাগরের যখন ঢেউগুলো হয়, ঢেউগুলো থেকে এই সামনের যে উঁচু মাছতুলটি, মানে উঁচু যে একটি কাঠ দিয়ে এবং স্টিল দিয়ে বানানো, এটিকে দূর থেকে দেখা যায়। তো তখন বোঝা যায় এটি একটি ফিশিং বোট। তাই এর নির্মাণ শৈলীটি এমনভাবে করা। দর্শক,
এখন আপনারা যে বোটগুলো দেখতে পাচ্ছেন, বোটগুলোর নির্মাণ শৈলীটি অন্যরকম মিনেছেন যে সাগরের ঢেউ এবং সাগরের সাথে সামঞ্জস্যপূর্ণ রেখে এই বোটগুলো এমনভাবে তৈরি করা, এবং এটি যে চিটংয়ের ঐতিহ্যবাহী যে সাম্পানের আদলে তৈরি করা, এবং এর সামনের পোর্শনটি সেটি অনেক উঁচু, এবং নৌকা তৈরির পদ্ধতিটা 1000 বছরের পুরনো। এবং এই নৌকাগুলো আপনারা দেখবেন প্রাচীন যে পর্তুগিজ, ব্রিটিশ বা আরবীয়রা যেভাবে সমুদ্র পাড়ি দিতেন যে নৌকা, যে জাহাজগুলোতে, সেই জাহাজের আদলে তৈরি করা। এবং এই বোটগুলো পুরোটাই কাঠের তৈরি, কিছু কিছু অংশে তারা স্টিল ইউজ করেছে। এবং নৌকাগুলোতে আমরা এখন যেহেতু জোয়ারের সময়, নৌকাগুলো পানি থেকে বেশ খানিকটা দূরে চাকতাই খালের মুখে, যেখানটিতে দাঁড়িয়ে আমরা নৌকা পর্যন্ত যেতে পারছি না, কিন্তু আপনাদের নৌকাগুলোকে দেখাচ্ছি, আপনারা দেখবেন এবং আপনারা দেখে নিশ্চয়ই ভালো লাগবে। হ্যালো ভিউয়ার্স, আমরা আজ সকালে এই ফিশারি ঘাটে, যে চিটং শহরের 200 বছরের উপরের যে ফিশারি ঘাটটি, একসময় এর পাশে যে ফিরিঙ্গি বাজার হিসাবে গড়ে উঠেছিল পর্তুগিজদের হাত ধরে, সেই ফিরিঙ্গি বাজারে পাশেই হচ্ছে এখন ফিশারি ঘাট। লুসাইকন্যা কর্ণফুলী নদীর তীরে আছি, যেখানে সাগর থেকে মাছ আহরণ করে সকালে ফিশারি ঘাটে নিয়ে আসা হয়। আসলে এই বাজারটি শুরু হয় রাত 3টা থেকে এবং চলে সকাল 9টা পর্যন্ত। এবং এখানে শুধু দেশি মাছ নয়, মিঠা পানির মাছ নয়, সামুদ্রিক মাছ, মিঠা পানির মাছ এবং মায়ানমার, ভারত থেকে মাছ এখানে আসে। এখন যে আমি ঘাটটিতে আছি, এই ঘাটটি হচ্ছে নতুন ফিশারি ঘাট। পুরনো ফিশারি ঘাটটি এখন আসলে কোল্ড স্টোরেজের জন্য হয়ে গেছে, ওখানে পুরোটাই কোল্ড স্টোরেজ, এবং ওইখানে এই মাছের যে আহরণ করা, এই মাছকে কোল্ড করা হয় এবং স্টোরেজ করা হয়। এবং আমার পিছনে আপনারা দেখতে পাচ্ছেন যে সাম্পানগুলোতে সারা রাত সমুদ্রে মাছ ধরা হয়েছে, সেখান থেকে মাছগুলোকে নিয়ে বিভিন্ন ভ্যানে এবং ট্রাকে উঠানো হচ্ছে সারা বাংলাদেশে এটি বাজারজাত করার জন্য। এবং এই যে পুরা প্রক্রিয়া এবং এখানে যে কর্মব্যস্ততা, সেই রাত 3টা থেকে, এটা খুবই মজাদার একটা বিষয়, যে কর্মচাঞ্চল্য একটা বিষয়, যেটা আমাদের মানে যে কাউকে যদি এখানে একবার আনা যায়, যে এই মাছের যে বিশালতা, এই মানে এত বিশাল মাছের একটা বাজার, যে বাজারটি বাংলাদেশের মাছের চাহিদাকে পূরণ করার অন্যতম একটি বাজার। এবং সারা বাংলাদেশে যে মাছ, সামুদ্রিক মাছ আছে, তার তো প্রধানতম, আর মিঠা পানি এবং সকল মাছ মিলে অন্যতম একটি বাজার। এবং আমার পিছনেই যে কর্ণফুলী নদী, এখন আসলে আমরা যখন এসেছি সকালবেলা, তখন ছিল হচ্ছে জোয়ারের সময়। এখন ধীরে ধীরে সকাল 6টা বাজতেছে, এখন ধীরে ধীরে আসলে ভাটার দিকে চলে যাচ্ছে। এবং আমার পিছনে দেখতে পাচ্ছেন যে ফিশিং বোট থেকে যে মাছগুলোকে সারা রাত আহরণ করা হচ্ছে সমুদ্রে, সেখান থেকে মাছগুলোকে এখন এই ফিশারি ঘাটের দিকে নামানো হচ্ছে। দর্শক, এই চিটাগংয়ের এবং বাংলাদেশের প্রধানতম যে মাছের আড়ত বা মাছের বাজার ফিশারি ঘাট, এই ফিশারি ঘাটের যে কর্মচাঞ্চল্যতা এবং মাছের প্রাচুর্যতা, সব কিছু আপনাদের সামনে দেখালাম। এবং মাছের বিক্রি এবং মাছের যে নিলাম উঠে এবং ফিশিং ট্রলার থেকে মাছগুলোকে নামানো, এবং লুসাইকন্যা কর্ণফুলী নদীর তীরে দাঁড়িয়ে, এবং আমার পিছনে যে ব্রিজ, শিপ, যত কিছু দেখালাম, সব কিছু নিশ্চয়ই আপনাদের ভালো লাগছে। এই আপনাদের ভালো লাগাটা আমরা আরও সমৃদ্ধ করতে চাই, এবং ধীরে ধীরে আপনাদের সামনে এরকম নতুন টপিক নিয়ে আপনাদের সামনে হাজির হব। নিশ্চয়ই আপনাদের ভালো লাগবে। আপনারা আমাদের সাথে থাকুন, লাইফ লিভিংয়ের সাথে থাকুন।